আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে একটা পিঠা বানিয়ে দেখাবো, যেটা আমাদের কুমিল্লা অঞ্চলে খুব জনপ্রিয়। আশা করি পিঠার রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। দেখার জন্য আমার পাশে থাকবেন। পিঠা বানানোর যে ডোটা তৈরি করা হয়, সেই ডো থেকে আমি একটু ডো নিয়েছি। তারপর দুই ভাগে ভাগ করে একটু ফুড কালার দিয়েছি। এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি সামান্য একটু ডো নিয়ে পাতলা করে এটা রুটি বেলে নেব। রুটিটা কিন্তু অনেক পাতলা করে বানাতে হবে। এই পিঠাটা কিন্তু পাতলা করে বানাতে হয়, আর এই পিঠাগুলো বেজে নিলে হুবহু চিপসের মতো হয়। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি পাতলা করে রুটি বেলে নিলাম। সবগুলো রুটি একই রকম করে একটা স্টিলের বাটিতে সবগুলো পিঠা এক সাইজে কেটে নেব, যাতে সবগুলো পিঠা দেখতে একই রকম হয়। সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা পিঠা ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখলে অবশ্যই পিঠাগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। আপনাদেরকে এখন দেখাবো পিঠাগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। দেখেন, পিঠাগুলো সব বানিয়ে নিয়েছে। এখন আমি যেটা করব, আমি পিঠাগুলো ছেঁকে নেব না, কারণ ছেঁকলে পিঠাগুলো কালারটা নষ্ট হয়ে যায়। সে কারণে আমি পিঠাগুলো ভাপ দিয়ে নেব। একটা প্লাস্টিকের চালনিতে আমি পিঠাগুলো দিয়ে চুলায় একটা পাতিল বসে পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে 30 সেকেন্ডের মতো ভাপ দিলে পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে যাবে। ফিরে আসছে 30 সেকেন্ড পর। দেখেন, পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। দেখেন, পিঠাগুলো নামিয়ে নিয়েছে। এখন আমি পিঠাগুলো তুলে নেব। ভাপ দেওয়ার কারণে পিঠার কালারটা একটু নষ্ট হয়নি। আপনারা চেষ্টা করেন ভাপ দেওয়ার জন্য। অল্প একটু ডো হলে অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। সচরাচর গ্রাম অঞ্চলে এই পিঠাগুলো চলে। পিঠাগুলো বানাতে যতটা সহজ, আবারও কিছু পিঠা ভাপ দিয়ে নেব। সবগুলো পিঠা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো। দেখেন, মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগছে। পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পিঠাগুলো রোদে শুকাতে হবে। দেখেন, রোদে শুকিয়ে নিয়েছি পিঠাগুলো। এখন তেলে ভেজে নেব। চুলায় একটা হাঁড়ি বসে পর্যাপ্ত তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। দেখেন, পিঠাগুলো দিতে দিতে কতটা সুন্দর ফুলে উঠেছে। দেখেন, পিঠাগুলো কিন্তু শুকিয়ে নেওয়ার পর একটু ফেটে যেতে পারে, সমস্যা নেই, কিন্তু তেলে দেওয়ার পর আবার পিঠাটা ঠিক হয়ে যায়, চিন্তার কোনো কারণ নেই। এখন আপনাদেরকে দেখাবো পিঠাগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। দেখেন, পিঠাগুলো বেজে নেওয়ার পর কতটা ক্রিস্পি হয়েছে। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। পিঠাগুলো হুবহু মানে চিপসের মতো মনে হয় না যে এটা পিঠা।